ওষুধ ছাড়া যদি আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান, ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে চান এবং ওজন নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ হাসান বলছি এবং আজকের এই ভিডিওটা একমাত্র তারাই দেখবেন যারা আমি যা বলবো তা সম্পূর্ণ মানতে পারবেন এবং আপনাদের খুব ইচ্ছে আছে আপনারা ঔষধ না খেয়ে বা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনারা ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণে রাখবেন, ফ্যাটি লিভার থেকে মুক্তি পাবেন এবং ওজনটাকে নিয়ন্ত্রণে রাখবেন। প্রথমত আপনাকে যে খাবারগুলো বাদ দিতে হবে। আপনাকে সাদা চালের ভাত, সাদা আটার রুটিগুলা বাদ দিতে হবে। প্যাকেটজাত খাবার যেগুলো আপনার বিস্কুট, চানাচুর, পাউরুটি এগুলা বাদ দিতে হবে। আপনাকে চাটা বাদ দিতে হবে, আপনাকে চিনি বাদ দিতে হবে, আপনাকে দুধ বাদ দিতে হবে কিছুদিনের জন্য। এরপর আসি তেল। তেলটা পরিবর্তন করতে হবে আপনাকে আপনি সয়াবিন তেলে খেতে পারবেন না। আপনাকে হয়তো কুকিং কোকোনাট অয়েল কিংবা খাঁটি সরিষার তেল এই দিয়ে আপনাকে রান্নাবান্না করতে হবে। এরপর বলি আপনি সকালে কি খেতে পারেন? আপনি সকালে আপনি অনেকগুলো শাকসবজি খেতে পারেন। শাকসবজিটার সাথে সামান্য পরিমাণে লাল চালের ভাত রাখতে পারেন। এরপর খাবার আগে পরে আপনি একটু হাঁটাহাঁটি করলেন আর কিছু খেলেন না। এমনিতে আপনি চাইলে পেয়ারা খেতে পারেন, আপেল খেতে পারেন। এটা গুড ফ্যাট হিসেবে আপনি কয়েকটা বাদাম খেতে পারেন। এরপর আসেন দুপুরের খাবার। দুপুরের খাবারটা আপনি কি খাবেন? দুপুরে খাওয়ার আগে একটু হেঁটে নেন। এরপর আপনি যখন খাবারটা খাবেন, খাবারের মধ্যে আপনি অধিক পরিমাণে সালাদ রাখেন, শাকসবজি রাখেন, চাইলে আপনি মাছ রাখতে পারেন। আপনি চাইলে দেশি মুরগি রাখতে পারেন। আর একটা খাঁটি গরুর মাংস আপনি চাইলে খেতে পারেন এবং আপনি ডিম খেতে পারেন। প্রোটিন যেটা ফার্মের হতে হবে না, দেশি মুরগির ডিম হতে হবে। আপনি এটা খেতে পারেন। খেয়ে আপনি শুয়ে পড়বেন না, একটু হাঁটাহাঁটি করলেন। বিকেলের দিকে যদি আপনি চান, আপনি ছোলা মুড়ি খেতে পারেন। ছোলাটা তেলে ভাজা না, এমনি সিদ্ধ করে আপনি ওইটা খেতে পারেন, খেলেন। কয়েকটা বাদাম খেলেন। চা যদি খেতে চান সেক্ষেত্রে গ্রিন টি খেতে পারেন বা পাতলা লিকারের লাল চা খেতে পারেন। দুধ চা খাওয়া যাবে না। তো দুধ তো খাওয়াই যাবে না কিছুদিন আপনার। এরপর আসেন রাত্রিবেলা। রাত্রিবেলা আপনি খাবারটা খেয়ে নিবেন ৭টা থেকে ৮টার মধ্যে। তখন আপনি কি খাবেন? আপনি রুটি খেতে পারেন, লাল আটার রুটি ছোট, ছোট ২ টা। অধিক পরিমাণে শাকসবজি এবং সালাদ এবং লেবু রাখতে পারেন আপনি। তবে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা লেবুটা বাদ দিতে পারেন। আপনার যদি ভাত খান তাহলে লাল চালের ভাত খাবেন সামান্য পরিমাণে। এরপর আপনি একটু হাঁটাহাঁটি করেন, একটু যোগব্যায়াম করেন। হাঁটাহাঁটি করলে যোগব্যায়াম করলে আপনার কি বেনিফিট হবে? আপনি যে প্রত্যেক বেলায় খাওয়ার আগে পরে হাঁটছেন, এতে করে আপনার রক্তের মধ্যে গ্লুকোজটা ভাসবে না। গ্লুকোজটা আপনার কোষে প্রবেশ করবে। আর এই যে আপনি কার্বোহাইড্রেট কমিয়ে দিচ্ছেন, চিনি কমিয়ে দিচ্ছেন, এতে করে আপনার ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকবে। আর আপনি ৫ ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করবেন এবং আপনি চেষ্টা করবেন রোজা রাখার জন্য। এতে করে খুব শীঘ্রই দেখবেন আপনার ওজনটা কমে যাবে, আপনার ফ্যাটি লিভারটা ঠিক হয়ে যাবে এবং আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে চলে আসবে। এবং যেই মুহূর্তে আপনি আবার অনিয়মে চলে যাবেন, আপনি ডোবা তেলের জিনিসপত্র খাবেন, আপনি চিনি খাবেন, আপনি অন্যান্য উল্টাপাল্টা জিনিস খাবেন, ফাস্ট ফুড খাবেন। তখন দেখবেন আবার ফ্যাটি লিভার বেড়ে গেছে, আবার ডায়াবেটিস বেড়ে গেছে, আবার আপনার অন্যান্য সমস্যা হচ্ছে। তো সবসময় যদি আপনি এটা নিয়মতান্ত্রিকভাবে চলতে পারেন, এই ক্ষেত্রে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ চলে আসবে। আপনার একসময় আপনার ওষুধ আর খাওয়া লাগবে না। আপনি মিষ্টিও খেতে পারবেন। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে নিজেকে সময় দিতে হবে। যেহেতু একটা দীর্ঘমেয়াদী রোগ আপনার শরীরে আছে, সেহেতু আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত নিজেকে সময় দিতে হবে নিজেকে আবার তৈরি করার জন্য। আর কোন ফল খেতে পারবেন না, কোন ফল খেতে পারবেন, কি খেতে পারবেন, কি খেতে পারবেন না, যদি আমি কিছু মিস করে থাকি, আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দিব। আর আপনারা যদি অনলাইনে আমার থেকে কনসালটেশন নিতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। আসসালামু আলাইকুম।